মাত্র একটি আসনের জন্য তিনি জাতীয়বাদের আব্বাকে নিজের আব্বা হিসেবে পরিচয় দিচ্ছেন। এর আগে গাজীপুরে লীগের মেয়র জাহাঙ্গীর আলমকে দরবারি আলেমদের বাবা হিসেবেও তিনি বারবার পরিচয় করিয়ে দিয়েছিলেন। পেয়ার সিস্টেম নতুন উদ্ভাবিত কোনো বিষয় নয়, সারা বিশ্বের বহু জায়গায় এই সিস্টেমে নির্বাচন হচ্ছে। সে জ্ঞান যদি আপনার না থাকে, আপনি 10 জন লোকের সাংগঠনিক সম্পাদক না হয়ে মুক্তবে গিয়ে পোলাপানকে কালেমা শেখান। কয়েকদিন আগে আপনাদের দলের মহাসচিব মঞ্জুরুল ইসলাম আফিন্দি সাহেব একটা টকশোতে বলেছিলেন, প্রচলিত নির্বাচন হলে আমার দলও 4-5টা আসন পাইতেও পারে, আমরা লাভবান হব। এটা আমি জানি না, এটা বলতে তার কি লজ্জা হলো না? একটা 100 বছরের পুরাতন দল এখনকার এই সময় এসে 4-5টা সিটের আশা করে? অপকর্ম করতে না জানলে অপরাজনীতিও করতে আইসেন না প্লিজ। রাজনীতি মধুর ছাক, খাইয়া পয়রা থাকবেন, খবরও থাকবে না, আর লুঙ্গিও থাকবেন। আসসালামু আলাইকুম। একটি প্রবাদ আছে, খালি কলসি বাজে বেশি। আর রাজনীতিতে কথার যথার্থ প্রমাণ বারবারই পাওয়া যায়। এই ধরুন জমিয়ত উলামা ইসলাম বাংলাদেশ, বলা চলে বাংলাদেশের রাজনীতিতে একটি খালি কলসি, যে দলটিকে গত কয়েক দশক ধরে দূরবীন দিয়েও খুঁজে পাওয়া যায়নি। তারা এখন দেশ এবং দশের ক্ষতি করছে। হাতির আস্তানায় গিয়ে চিল্লিয়ে সিংহরে ভয়ডর দেখানোর বৃথা চেষ্টা করছে দলটি। বাংলাদেশের রাজনীতিতে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সুন্দর সময় যাচ্ছে। এরকম পরিস্থিতিতে বাংলাদেশের রাজনীতি আগে কখনো পড়েনি। সকল ইসলামিক শক্তির ঐক্যবদ্ধ মঞ্চ এর আগে বাংলাদেশ কখনোই দেখেনি। দেশের রাজনীতিতে যখন এই হাল, তখন কিছু নামদারি দরবারি আলেম দরবারে গিয়ে রীতিমতো চুমু খাচ্ছে জাতীয়বাদের মতো ভিন্ন মতবাদের হাতে। দূরবীন দিয়েও যাদের 10টা লোক খুঁজে পাওয়া যায় না, তারা এখন চেষ্টা করছে মহিষের পিঠে চড়ে কলা গাছ পার হওয়ার। আর যেখানে খেজুর গাছের জুনায়েদ আল হাবিব সাহেবের মতো মুরব্বী আছেন, তবে সে হালে দান লাগানোর জন্য আর কাউকে লাগবে না। মাত্র একটি আসনের জন্য তিনি জাতীয়বাদের আব্বাকে নিজের আব্বা হিসেবে পরিচয় দিচ্ছেন। এর আগে গাজীপুরে লীগের মেয়র জাহাঙ্গীর আলমকে দরবারি আলেমদের বাবা হিসেবেও তিনি বারবার পরিচয় করিয়ে দিয়েছিলেন। চিন্তা করেন, এরকম যদি আর 2 পিস লোক থাকতো, তাহলে বাংলাদেশের রাজনীতি বা ইসলামপন্থীদের কি অবস্থা হইতো একবার ভাবুন তো। দেখেন, গণতান্ত্রিক রাজনীতিতে সবাই সব বিষয়ে একমত হবে না, এটাই হয়তো গণতন্ত্রের সৌন্দর্য। কিন্তু তাই বলে নাসিরউদ্দিন খানের মতো পিয়ার সিস্টেমকে ভারতের রয়ের ষড়যন্ত্র বলে শিশুসুলভ আচরণ করবেন না। পেয়ার সিস্টেম নতুন উদ্ভাবিত কোনো বিষয় নয়, সারা বিশ্বের বহু জায়গায় এই সিস্টেমে নির্বাচন হচ্ছে। সে জ্ঞান যদি আপনার না থাকে, আপনি 10 জন লোকের সাংগঠনিক সম্পাদক না হয়ে মুক্তবে গিয়ে পোলাপানকে কালেমা শেখান, এটা আরো বড় কাজ হবে। মঞ্জুরুল ইসলাম আফিন্দি সাহেব তো রয়ে গেলেন, বিশাল জনতার 10-12টা মাইক পাইয়া গেলে শরীরে জোশ এমনি চলে আসে। তাই বলে যারা বাংলাদেশের ষড়যন্ত্র করছে তাদের বিরুদ্ধে সংগ্রামে নামার ইচ্ছা পোষণ আপনি করবেন না? এগুলো তো দলীয় মহাসচিবের আদর্শের বাইরে। 130+ খুন, প্রায় হাফ দর্শনের রেকর্ডভুক্ত বিজয়ী দলের প্রোগ্রামে তাদের মাইকে এসব বলে তাদেরকে লজ্জা দিলেন। অপকর্ম করতে না জানলে অপরাজনীতিও করতে আইসেন না প্লিজ। রাজনীতি মধুর ছাক, খাইয়া পয়রা থাকবেন, খবরও থাকবে না, আর লুঙ্গিও থাকবে না। যাই হোক, অনেক আলাপই হলো, এবার আসি মূল কথায়। দেখেন, পেয়ার সিস্টেম, প্রফেশনাল রিপ্রেজেন্টেশন সিস্টেম, ভোটিং সিস্টেম নিয়ে দেশে অনেক আলাপ হচ্ছে। রাজনীতিতে এটা নিয়ে অনেক আলাপ হচ্ছে। আপনি আপনার মন্তব্য প্রকাশ করবেন, আপনার বক্তব্য আপনি উপস্থাপন করবেন, অন্যজন তার মন্তব্য উপস্থাপন করবে। দেশের জনগণ যার বক্তব্যকে ভালো লাগবে তাকেই গ্রহণ করবে। তাই বলে আপনি অন্যকে গায়েল করতে আসবেন না। গায়েল করতে আসলে গা খাওয়ার মতো পিঠ আসলে আপনাদের নাই। কয়েকদিন আগে আপনাদের দলের মহাসচিব মঞ্জুরুল ইসলাম আফিন্দি সাহেব একটা টকশোতে বলেছিলেন, প্রচলিত নির্বাচন হলে আমার দলও 4-5টা আসন পাইতেও পারে, আমরা লাভবান হব। এটা আমি জানি না, এটা বলতে তার কি লজ্জা হলো না? একটা 100 বছরের পুরাতন দল এখনকার এই সময় এসে 4-5টা সিটের আশা করে? তাহলে বুঝতে পারছেন যে দলের অবস্থান কোথায়। দলের মানদণ্ডকে আসলে বিচার করতে মঞ্জুরুল ইসলাম আফিন্দি সাহেবের এই বক্তব্যই যথেষ্ট। সুতরাং এখনকার এই সময় এসে আপনারা এমন কোনো সিদ্ধান্ত নিয়েন না প্লিজ, যে সিদ্ধান্তের কারণে জনগণ আপনাদেরকে ইতিহাসের আস্থা করে নিক্ষেপ করার কথা ভাবে। বাংলাদেশের যে সময়, যে পরিস্থিতি এখন আসছে, এই পরিস্থিতিতে আমার মনে হয় ইসলাম পন্থাকে একত্রিত হওয়ার চিন্তা ভাবনাকে বাদ দিয়ে
অন্য কারোর সাথে ঐক্য করা, জোট করা, এটা ইসলামের সাথে গাদ্দারি হবে, দেশের ইসলামপন্থীদের সাথে গাদ্দারি হবে। সুতরাং আপনাদেরও ভাবা উচিত কোনো একটা সিদ্ধান্ত নেওয়ার আগে জনগণ এটাকে কতটা সুন্দরভাবে নিবে, গ্রহণ করবে কিনা। আর যদি চিন্তা বাদ দিয়া দু একটা আসনের লোভে আপনারা অন্যদের পায়ে চুমু খান, তাদের সাথে যান, সেক্ষেত্রে হয়তো আপনাদেরই ক্ষতি হবে, জনগণের কিচ্ছু যাবে আসবে না।